His Excellency Dr. C.V. Ananda Bose, Governor of West Bengal, Professor Narayan Chakraborty, माननीय रामदास जी और विमल राय, और इधर को जो डिस्टिंग्विश्ड गेस्ट्स है, प्रोफेसर्स है, और जो स्टूडेंट्स, उसका माताओं ने और उसका गार्जियन जो आए आज एक कार्यक्रम में, सबको मैं हृदय से आभार व्यक्त कर रहा हूँ। मेरा ये है मैं बांग्ला में बोलूँ, आप सब सहमत है तो मैं बांग्ला में बोल सकता, ठीक है? तो थोड़ा प्रोफेसर बोस ने, सत्येंद्र बोस ने बांग्ला भाषा में विज्ञान शिक्षा के लिए हर स्तर में ऐसे प्रयास करते थे, और बंगीय विज्ञान परिषदेर स्थापना करेছিলেন, ज्ञान विज्ञान पत्रिका বার করতেন এবং বাংলা ভাষায় বিজ্ঞান শিক্ষা বিশেষ করে ওই প্রথম যুগে উচ্চ মাধ্যমিক স্তরে বাংলা বই, পরবর্তীকালে বাংলা বই পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ বিভিন্ন বিষয়ে করেছে, অন্ততপক্ষে অনার্স লেভেল পর্যন্ত। তো যে বিষয়টা আছে, উনি বাংলা ভাষায় বিজ্ঞান শিক্ষা অর্থাৎ রিজিওনাল ল্যাঙ্গুয়েজে বিজ্ঞান শিক্ষা সম্ভব, এই ভাবনা রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর এক সময় আর তার শিক্ষার বাহন, খুব সম্ভবত শিক্ষার বাহনে লিখেছিলেন যে একে ইংরাজি তাই সায়েন্স, এই বস্তুটি যদি বঙ্গোপসাগরে ডুব দিয়া বসে তাহলে বাঙালি ছেলেদের, মৎস্য শাবকদের বাঙালি ছেলেদের থেকে কিছু কম উন্নতি হইত না। রবীন্দ্রনাথ নিজে বিজ্ঞান বাংলা ভাষায় লেখা যায়, তার জন্য বিশ্ব পরিচয় বলে একটি গ্রন্থ লেখেন, আর সেই গ্রন্থ উৎসর্গ করে ডেডিকেটেড টু এই প্রফেসর সত্যেন্দ্র বোসকে করেছিলেন। তো আজকে মা ভারতীর এরকম সন্তান, আর সেটা এর পরম্পরা ভারতবর্ষে প্রাচীনকাল থেকে আছে। ভারতবর্ষ এক প্রাচীন রাষ্ট্র, প্রাচীন সভ্যতা, তার সেই সভ্যতায় আর জীবনের সর্বদিকে আর তার বিকাশ এবং বিশ্বগুরুর আসনে ভারতবর্ষ ছিল। আমরা যদি দেখি শুধুমাত্র আধ্যাত্মবিদ্যায় নয়, জ্ঞান বিজ্ঞানের প্রতিটি শাখায়, গণিত, জ্যোতির্বিদ্যা, অ্যাস্ট্রোনমি, এমনকি মেটালার্জি, কেমিস্ট্রি এবং চিকিৎসা শাস্ত্র, আর্কিটেকচার, ভারতবর্ষে যে আর্কিটেকচার, আজও যে মন্দির সমস্ত দাঁড়িয়ে আছে হাজার হাজার বছর ধরে, তার যে আর আর্কিটেকচার, সমস্ত দিক দিয়ে ভারতবর্ষ আর সারা বিশ্বে একদম শ্রেষ্ঠ ছিল। হাজার বছরের বিদেশি আক্রান্তরা ভারতবর্ষকে আক্রমণ করেছে, তাদের যে সিট অফ লার্নিং সেগুলো তক্ষশিলা বা আমাদের নালন্দা, এই সমস্ত বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছে। পরবর্তীকালে বিশেষ করে ইংরেজরা আমাদের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করেছে, যাদের মধ্যে আমাদের হীনমন্যতা তৈরি হয় যে ভারতবর্ষে কিছু ছিল না, ভারতবর্ষ হোয়াইট ম্যানস বার্ডেন, ওরা আমাদেরকে আর মানে বাধ্য হয়ে সভ্য করতে এসেছে, এইটাই আর তারা আমাদের সামনে রেখেছে এবং আমাদের মধ্যে সেই হীনমন্যতা তৈরি হয়েছিল। কিন্তু যে বিষয়টি এলো যে বাংলা থেকে, এই বাংলা থেকে আবার উত্থান, রামমোহন রায়, পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ফেনোমেনন, এবং বিজ্ঞানের ক্ষেত্রে আচার্য জগদীশ চন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, তারা যে একটা বলা যেতে পারে ছাত্র দল তৈরি করলেন। নিজেরা জগদীশ চন্দ্র বসু একইভাবে নোবেল পুরস্কার থেকে বঞ্চিত হয়েছেন আমরা জানি, তার যে আবিষ্কার আজও তার মানে সবচেয়ে বেশি প্রয়োগ আছে, অর্থাৎ তিনি যে জায়গায় কাজ করেছেন আজকে তারই বেশি সবচেয়ে প্রয়োগ হয়। আর সংকেত পাঠাবার ক্ষেত্রে সেই
সেখানে তাকে নোবেল দেওয়া হয়নি। তাছাড়া বায়োফিজিক্স সারা পৃথিবীতে মনে হয় আর উনি শুরুপাত করেছিলেন, এরকম অনেক শাখায়। যা আচার্য রায়েরও যদি কাজের কথা বলি, আচার্য রায়েরও সেরকমই ছিল। তো শেষ 10 বছর উনি বা একটা বিরাট জীবনের অংশ শুধু ভারতবর্ষে যে বিজ্ঞান কিভাবে ছিল সেটি প্রতিষ্ঠা করার জন্য, দ্য হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি, তার জন্য অনেক বছর, প্রায় 10 বছর উনি ব্যয় করেছেন দুটো খণ্ডে বইয়ের জন্য। না হলে তারও, আর বিশেষ করে পর্যায় সারণীর উপরে, পিরিয়ডিক টেবিলের উপরে তার যে কাজ ছিল, সেই কাজে হয়তো তিনি নোবেল পেতে পারতেন। নতুন কিছু আবিষ্কার তার হওয়ার কথা। আমরা জানি মার্কুরিয়াস নাইট্রাইটের কথা জানি, তিনি করেছেন এবং একদল ছাত্র তৈরি করেছেন। এই ছাত্র দলের মধ্যেই আর সত্যেন বসু, মেঘনাথ সাহা, জ্ঞানচন্দ্র জ্ঞানেন্দ্র মুখার্জি, জ্ঞান ঘোষ ইত্যাদি এক দল। নিখিল রঞ্জন সেন, এই নিখিল রঞ্জন সেন সম্পর্কেও বলি। নিখিল রঞ্জন সেন যখন ওনার সহপাঠী ছিলেন আচার্য সত্যেন বসুর, তিনি যখন লাহোরে ছিলেন, লাহোর কলেজে, সেখানে তার ছাত্র ছিল আব্দুল সালাম। আমরা সবাই জানি এই বোজনের কথা হচ্ছিল, সেই বোজনের ডব্লিউ বোজন এবং জেড বোজনের আবিষ্কর্তা, এবং ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এবং উইক নিউক্লিয়ার ফোর্সকে যে একীকরণের যে কাজ, সেই কাজে ওয়াইনবার্গ, গ্লাসো এবং আব্দুল সালাম নোবেল পেয়েছেন আমরা জানি সার্নে কাজ করেই। আর সেখান থেকে আজকে আমরা দেখেছি যে উনি কিন্তু কলকাতায় এসেছিলেন এই নিখিল রঞ্জন নোবেল পাওয়ার পর নিখিল রঞ্জন সিংকে, বৃদ্ধ নিখিল রঞ্জন সিংকে নমস্কার করার জন্য। তো এইরকম একটি দল তৈরি হয়েছিল, পরাধীন ভারতবর্ষ আর সেই রাষ্ট্রবাদী ভাবনায় এরকম একটা দল তৈরি হয়েছিল। এবং বিজ্ঞান জগতে আমরা তো মহেন্দ্রলাল সরকারের কথা শুনলাম, তার ছেলে যখন অজিত সরকার যখন নেই, সেই সময় এখানে অন্য চাকরি করতে এসেছিলেন সিভি রামন। তিনিও সেই সময় ওই বহুবাজার স্ট্রিটে, তখন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের আর কার্যালয়, তখন ওখানে একটা ছোট ভাড়া ঘরে ছিল। তো সেখানে এসে তিনি কাজ শুরু করেছিলেন এবং আমরা জানি শেষ পর্যন্ত তিনি আর ভারতবর্ষের প্রথম বিজ্ঞানের ক্ষেত্রে নোবেল পুরস্কারও পেয়েছিলেন। যাই হোক, ফিরে আসি সত্যেন বসুর কথায়। সত্যেন বসু বা যে প্রতিভা, সেটা কিরকম ছিল, দুই একটা কথা আমার জানা আছে, আমি বলছি। একটা বিষয় আমি বলবো যে আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আমি ছাত্র ছিলাম, তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক অধ্যাপক ছিলেন, তিনি সত্যেন বসুর ছাত্র, প্রফেসর তপেন রায়। আপনারা হয়তো নাম শুনেছেন বা চিনবেন। প্রফেসর তপেন রায়কে একবার এরকম জিজ্ঞেস করেছিলেন, উনি বললেন মারি গেলম্যান, আপনারা নাম শুনবেন হয়তো, যিনি কোয়ার্কসের আইডিয়া প্রথম দিয়েছিলেন, সেই মারি গেলম্যান একবার কলকাতায় কোনো একটি কনফারেন্সে এসেছিলেন। তো তাকে প্রশ্ন করা হয়েছিল যে উনি নোবেল পেলেন না। তো তখন উনি উত্তর দিয়েছিলেন, হি ইজ ওয়ার্থ অফ গেটিং 10 নোবেল প্রাইজেস, 10টা নোবেল প্রাইজ পাওয়া উচিত। সত্যি সত্যি তাই। সত্যেন বসুর আবিষ্কৃত তত্ত্ব, বোস-আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স, তার থেকে সেগুলো যারা মেনে চলে তাদের বোজন বলা হয়, সেটা এলিমেন্টারি পার্টিকেলস, ফান্ডামেন্টাল পার্টিকেলসের অর্ধেক, পুরো অর্ধেক, যাদের স্পিন কোয়ান্টাম নাম্বার, ইন্টিগ্রাল স্পিন কোয়ান্টাম নাম্বার, তারা সবাই মেনে চলে। ফোটন মেনে চলে, মেজন্সরা মেনে চলে, এরকম সমস্ত পার্টিকেল মেনে চলে। আর যারা হাফ ইন্টিগ্রাল স্পিন কোয়ান্টাম নাম্বার, তারা ওটা দেখেই, আর মানে 1924-এ উনি এই তত্ত্ব দিয়েছেন, বোস স্ট্যাটিস্টিক্স, আর 1925-26-এ এনরিকো ফার্মি এবং ডিরাক, এরা ওটাই অনুসরণ করে আরেকটি স্ট্যাটিস্টিক্স দেন, ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্স, যেটা মেনে চলে বাকিরা, অর্থাৎ যারা প্রোটন, নিউট্রন, ইলেকট্রন এরা মেনে চলে। তো বাকি পার্টিকেল যাদের স্পিন কোয়ান্টাম নাম্বার হাফ ইন্টিগ্রাল স্পিন কোয়ান্টাম নাম্বার। তো এইরকম একটি অবস্থায়, তো ওনার এরকম বিষয় বললাম, ওনার কাজের উপরে, অর্থাৎ মানে বোস-আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স, হ্যাঁ, বোস-আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স আমার সংক্ষিপ্ত করার এসছে, আবেদন এসছে, চেষ্টা করছি কত ছোট করা যায়। বোস-আইনস্টাইন স্ট্যাটিস্টিক্সের এবং উপরে কাজ, এবং বোজন, তার বোজন পার্টিকেলের উপরে কাজ, এবং বোস-আইনস্টাইন কনডেন্সেট, তার উপরে কাজে এই পর্যন্ত 7টি নোবেল পুরস্কার হয়েছে। মোট আমি হিসেব করে দেখলাম, মোট 7টি নোবেল পুরস্কার কিন্তু তার উপরে হয়েছে, সত্যেন বসু পাননি। এরকম বাংলায় মেঘনাথ সাহ পাননি, ওনারই সহপাঠী জগদীশ চন্দ্র বসু পাননি। ভারতবর্ষে এরকম অনেকেই এরকম হয়েছে। তো যাই হোক, এখন যে বিষয়টা বলছি, যে ওনার ছাত্র জীবনে একটা কথা আমি বলবো, দু একটা কথা, যে উনি যখন
হিন্দু স্কুলের ছাত্র, এতে ফিফথ হয়েছিলেন, এন্ট্রান্স পরীক্ষায় ফিফথ হয়েছিলেন। সেই পরীক্ষার টেস্ট পরীক্ষায় আর তার শিক্ষক উপেন্দ্র বক্সী অন্য ক্লাসে গিয়ে বলছেন যে দেখ, সত্যেনকে আমি 100-র মধ্যে 110 দিতে বাধ্য হয়েছি, কেননা ও যতগুলো প্রশ্ন আছে সেগুলো সব উত্তর দিয়েছে, অল্টারনেটিভে যা ছিল উত্তর দিয়েছে। শুধু তাই নয়, জ্যামিতির যেগুলো রাইডার, যাকে আমরা এক্সট্রা অনেকে বলি, তাকে 2-3 রকম পদ্ধতিতে করেছে এই সময়ের মধ্যে। সুতরাং তাকে আমি কি করে 100 দেবো, তাই জন্য তাকে আমি 110 দিয়েছি। এরকম প্রতিভা ছিল। আমরা জানি 1917 সালে আর 15তে এমএসসি করলে, আর 17 সালে আশুতোষ মুখার্জি এতে আসলেন, এবং উনি রিলেটিভিটি, তখনকার দিনে একেবারে নতুন, উনি রিলেটিভিটি পড়াতেন, এবং মেঘনাথ সাহা তখন কোয়ান্টাম ফিজিক্স পড়াতেন, বা তখন ভারতবর্ষে প্রথম পড়ানো হচ্ছে এই কলকাতা বিশ্ববিদ্যালয়। তো এরকম একটা বিষয় ছিল। 1921-এ উনি চলে যান ঢাকা ইউনিভার্সিটিতে রিডার হয়ে, এখানে লেকচারার ছিলেন, কারণ এখানে রিডার পোস্টটা ছিল না, লেকচারের পরেই প্রফেসর ছিল, তো সেটা হননি। তো রিডার হিসেবে গেলেন এবং সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সাজালেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে উনি এক্সপেরিমেন্টাল ফিজিক্সের লোক নন, উনি থিওরিটিশিয়ান, উনি অ্যাকচুয়ালি মিক্সড ম্যাথমেটিক্সের লোক, কিন্তু উনি ওখানে সাজালেন ওখানে। এবং তারপর আমরা জানি 24-এর পর উনি বিদেশেও গেছেন, সেখানেও কিছু কাজ করেছেন 2 বছরের মতো, ফিরে এসছেন 27-এ আবার ওখানেই প্রফেসর হয়েছেন এবং পরে ডিনও হয়েছেন। তো যাই হোক, এইভাবে ওনার জীবন বাংলা ভাষায় বিজ্ঞান শিক্ষার জন্য ওনার জীবনের বাকি অংশটা দিয়েছেন। এবং উনি যেটা বলার জিনিস, উনি বিবেকানন্দ ভাবানুরাগী ছিলেন। বিবেকানন্দ জন্ম জয়ন্তীতে বছরে প্রতি বছর উনি আসতেন।